যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পথে। চুক্তিতে 60 দিনের যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী পুনরায় চালু এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনার বিষয় রয়েছে। তবে সমালোচকদের মতে এটি ওবামা আমলের চুক্তির চেয়েও দুর্বল। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে অবশেষে সমঝোতার পথে হাঁটছে চিরবৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যস্থতাকারীদের কূটনৈতিক তৎপরতার পর দুই পক্ষ সমঝোতা স্মারকে সইয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ছে। পাশাপাশি ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকা হরমুজ প্রণালী ধাপে ধাপে খুলে দেওয়া হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান জলপথ থেকে মাইন সরাবে এবং কোনো শুল্ক আদায় করবে না। বিনিময়ে ইরানগামী জাহাজের উপর থেকে নৌ অবরোধ তুলে নেবে ওয়াশিংটন এবং চুক্তির অগ্রগতির ভিত্তিতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে। তবে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের কোনো নির্দিষ্ট সময়সীমা খসড়ায় উল্লেখ নেই। চুক্তিতে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। এর মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র না তৈরির অঙ্গীকার এবং উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সীমিত রাখা। প্রস্তাবিত চুক্তির নাম রাখা হয়েছে ইসলামাবাদ চুক্তি। তবে বিদেশে আটকে থাকা কয়েক বিলিয়ন ডলারের তহবিল মুক্ত করার বিষয়টি নিশ্চিত করতে চাইছে ইরান। যুক্তরাষ্ট্র বলছে, আগামী 60 দিন ইরানকে তেল বিক্রির অনুমতি দেওয়া হলেও দেশটির ফ্রিজ হওয়া অর্থ ছাড়ের বিষয়টি নির্ভর করবে তাদের পারফরমেন্সের উপর। এদিকে এই চুক্তি পুরো অঞ্চলে কার্যকর করার কথা বলা হলেও ইসরায়েল এতে রাজি নয়। ইসরায়েলের এমন নেতিবাচক অবস্থান এই চুক্তির স্থায়িত্বকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে যে বিপুল ক্ষয়ক্ষতি করেছে, 60 দিন পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার বিষয়। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।